আবারও আসানসোলের বুকে এক অমানবিক ঘটনা সামনে এলো, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় যে আসানসোলের ৩৮ নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ি কুর্তিয়াপাড়া জঙ্গলে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এরপরেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। শুক্রবার সকালে কিছু স্থানীয় মানুষজন ঝোপের মধ্যে একটি কুকুর শিশুর দেহ খুবলে খাচ্ছিল এমন দৃশ্য দেখতে পায়। এরপরেই খবর দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনা সমাজে অমানবিকতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে, যা ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই পথ দিয়ে তারা প্রায়ই ঝর্ণার দিকে যাতায়াত করেন। অনেক রাস্তা থাকলেও এই পথ দিয়ে সকাল বিকাল চলাচল করি। কাল সন্ধ্যা পর্যন্ত এখানে কিছুই দেখিনি। যা ঘটেছে রাতের অন্ধকারে ঘটেছে বলেন একজন। আরেক বাসিন্দা আক্ষেপ করে বলেন, কুকুরগুলো কিছু খুবলে খাচ্ছিল। ঢিল ছুটতেই তারা সরে যায়। তখন দেখি একটা নাইটির মধ্যে শিশুর দেহ কেউ ফেলে দিয়ে গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুর দেহ কয়েকদিন আগে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। শিশুর পরিচয় বা মৃত্যুর কারণ এখনও অজানা। তবে এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজে বাড়তে থাকা অমানবিকতার প্রতিচ্ছবি। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। এলাকাবাসী প্রশ্ন তুলছেন, কিভাবে একটি শিশুকে এভাবে ফেলে দেওয়া সম্ভব। এই ঘটনা কেবল কুর্তিয়াপাড়ার নয়, সমগ্র সমাজের জন্য লজ্জাজনক। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে। আমরা তো এখানে থাকি, কিন্তু জঙ্গলগুলো সেরকম হয়েছে, জঙ্গলও পরিষ্কার হয় না। কিন্তু করতে হলে করে দেবে, কিন্তু এইভাবে কাজ তো ভালো নয়। এইভাবে কাজ ভালো নয়। কি দেখলেন ওইখানে? কি দেখলেন? আমি দেখলাম কি, আমি ওই দিক থেকে এলাম, এসে মাঠ থেকে এসে দেখছি এত গন্ধ ছাড়ছে। আমি ছেলেটাকে দেখিনি, এত গন্ধ ছাড়ছে মাথা, তখন আমার ঘুরে গেল। আমি আর দেখতে পারলাম না। আর আমি প্রেশার সুগারের মানুষ, আমার যা হলো সেও তাই ওরকম প্রেশার সুগারে মাথা ঘুরে গেল। আমি কোনো কিছু দেখি তো আমার অটোমেটিক মাথা ঘুরে যায়, আমি থাকতে পারি না। কি নাম আপনার? আমার নাম মিনতি পাল। বাংলায় বলে দিচ্ছি, মানে ওটা আমাদের রাস্তা ঝর্ণা যাওয়া। সকালে আমাদের এদিকে লেডিসরা সব চান করতে ওখানে যাই, ঝর্ণায় যাই। দুদিকে তিনদিকে রাস্তা আছে। কাকিমা যখন চলে আসছে তখন আমি গেছি, তা আমি যখন যাচ্ছি তা ওইভাবেই গন্ধ দিচ্ছিল। তাই আমি এত গন্ধ কেন দিচ্ছে, তো তখন আমি দেখলাম নাইটি একটা ঝুলে আছে। কালকে ছিল না, কিন্তু বিকেলে আমরা সকাল বিকেলে ওই রাস্তা দিয়ে যাই, কালকে ছিল না। তখন আমি যখন কুকুর 2-3টে ঢুকে আছে, কুকুরটাকে ঢিল মারলাম। যখন কুকুরটা সরলো, একটুকু একটা বাচ্চার পা দেখা যাচ্ছিল। তখন এসে আবার কাকিমাকে বললাম, কাকিমা বলছে, হ্যাঁ গো বৌমা, আমিও গন্ধ পেয়েছি। তখন থেকে সবাই আসছে দেখছে। তখন কাকিমা বলছে, হ্যাঁ বৌমা, সকালে আমিও গন্ধ পেয়েছি। এইভাবে এগুলো এসব ভালো না। দেখেন কত জঙ্গল, এটা আমাদের বাস করি এখানে আমরা। কালীবাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, কোড়াপাড়া যাওয়ার রাস্তা রয়েছে, মাঝিপাড়া যাওয়ার, সব দিকে রাস্তা দিক থেকে রয়েছে। আর আমাদের আজকে পাড়ার একটা বদনাম হয়ে গেল। এত বাজে আমাদের লাগছে, কোনোদিন এরকম ঘটনা হয়নি, কিন্তু খুব খারাপ লাগছে। এত ভালো আমাদের এটা পাড়া, কোনো ঝামেলা টামেলা কিছু না, সবাইকে নিয়ে আমরা কত মিলেমিশে থাকি, কেউ ইয়ে না। কিন্তু আজকে আমাদের এত বড় একটা কলঙ্ক লাগলো না, আমাদের মনে কিন্তু আঘাত লাগে। জঙ্গল সব হচ্ছে না, কেন হচ্ছে না? জঙ্গলটা কেন সব হচ্ছে না? পঞ্চায়েতকে বলেছিলেন? বলা তো মানে একবার হয়েছিল, এরপরে বলা হয়নি। মিথ্যা কথা বলবো না, বলা হয়নি। সবাই ইগনোর করে দিচ্ছে, আছে ওইভাবে সবাই যাচ্ছে। এমন না যে কাউন্সিলর আমাদের কথা শোনে না, কাউন্সিলর সবাই কথা শোনে। এই ওয়ার্ডের কাউন্সিলর কথা শোনে, আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর কথা শোনে, দুজনেই ভালো। কি নাম আপনার? পার্বতী রাজভা। সকালবেলা সবাই বলছে একটা বাচ্চা ফেলা আছে। সকালবেলা আমি দেখতে এলাম, তো দেখছি হ্যাঁ সত্যি একটা বাচ্চা ফেলা আছে। পুকুরে দেখলাম আধা ছিঁড়ে দিয়েছে। তখন আমি সকালবেলা পুলিশকে ফোন করলাম। ফোন করার পর ছেলেগুলো বললো, হ্যাঁ আমি তো দেখলাম রাতে এই জিনিসটা কোনো কই ফেলেছে। তো আমি দেখলাম এইদিকে তো ফেলবার কোনো তো ই নেই, যা এসেছে এদিকে আসে, কে ফেলেছে এটাও আমরা জানি না। হ্যাঁ না, এখানকার পাড়ার নয়। পুলিশকে খবর দিয়েছে? হ্যাঁ পুলিশকে সকালে আমি খবর দিলাম, তো পুলিশ এলো। আপনার নাম? আমার নাম রাজু শাড়ি।